তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে গ্রিডি ডগের গল্প। এই ধরনের গল্পগুলোকে মূলত বলা হয় ফেবেলস বলা হয়। ফেবেলস মানে যেখানে ক্যারেক্টার থাকবে অনলি অ্যানিম্যাল। হ্যাঁ, সেই ধরনের গল্পগুলোকে ফেবেলস বলা হয়। প্রথমে আমরা পয়েন্টসটাকে দেখে নেবো ভালো করে। হ্যাঁ, সেটা খুব জরুরি। এ ডগ উইথ এ পিস অফ মিট ক্রসেস এ ব্রিজ। একটা কুকুর, তার মুখে একটা মাংসের টুকরো ছিল এবং সে একটা সেতু পার করছিল বা ব্রিজ পার করছিল। শি ইজ হিজ ওন রিফ্লেকশন, সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। টেক্স ফর অ্যানাদার, সে ভাবলো যে অন্য আরেকটা কুকুর। ডগ বার্কস অ্যাট হিজ ওন রিফ্লেকশন, আর নিজের প্রতিচ্ছবি দেখে সে কী করলো, চেঁচালো, ডাকলো। লুজেস দ্য পিস অফ মিট, আর তার মাংসের টুকরোটা সে হারালো। তো এটার উপরে বেস করে পুরো গল্পটা আমাদের লিখতে হবে। টাইটেল হচ্ছে দ্য ডগ অ্যান্ড ইজ শ্যাডো বা দ্য গ্রিডি ডগ, যাই বলবে সেটাই হবে। ঠিক আছে, ওখানে আর কি লেখা আছে টাইটেল? ওটাই লেখা আছে। তাহলে লোভী কুকুর বা কুকুর এবং তার ছায়া। দেখে নে, ভালো করে দেখে নে। ওয়ান ডে, একদিন, এ গ্রিডি ডগ, একটা লোভী কুকুর, স্টোল মানে চুরি করা, স্টোল এ পিস অফ মিট ফ্রম এ মিট শপ, সে একটা মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করেছিল। সিং দ্য ডগ টু স্টিল দ্য মিট ফ্রম হিজ শপ, যখন একটা কুকুরকে তার দোকান থেকে মাংস চুরি করতে দেখলো, দ্য শপকিপার র্যান আফটার হিম আপ টু সাম ডিস্টেন্স, তখন সেই দোকানদার কী করলো, দোকানদার তার পিছন পিছন বেশ কিছুটা দূর দৌড়ালো। দ্য ডগ বিং ভেরি ফ্রাইটেন মানে ভীত, কুকুরটা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড বিগ্যান টু রান অ্যাট এ গ্রেট স্পিড, আর সে প্রচণ্ড জোরে দৌড়াচ্ছিল। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, হি লুকড বিহাইন্ড টু সি, সে পিছনের দিকে তাকালো দেখার জন্যে, হোয়েদার দ্য শপকিপার ওয়াজ স্টিল রানিং আফটার হিম, যে এখনও সেই দোকানদারটা তার পিছন পিছন দৌড়াচ্ছে কিনা। সিং নান টু চেজ হিম, যখন দেখলো যে তাকে তো আর কেউ তাড়া করছে না, হি রিডিউসড হিজ স্পিড, তখন সে তার গতিটা কমিয়ে দিল। হি হ্যাড টু ক্রস এ ব্রিজ টু রিচ হিজ ডেন মানে হচ্ছে গুহা। হ্যাঁ, তো তার যে থাকার জায়গা সেখানে পৌঁছতে গেলে তাকে একটা সেতুর উপর দিয়ে যেতে হবে। হি বিগ্যান টু ক্রস দ্য ব্রিজ, সে তখন কী করলো, সেতুর উপর দিয়ে যেতে শুরু করলো। হোল্ডিং দ্য পিস অফ মিট ইন হিজ মাউথ, মুখে তার সেই মাংসের টুকরোটা ধরা রয়েছে। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, হি স হিজ ইমেজ ইন দ্য ক্লিন ওয়াটার বিলো, সে নিচের পরিষ্কার স্বচ্ছ জলে তার প্রতিচ্ছবি দেখতে পেল। দ্য ফুলিশ ডগ টুক ইট ফর অ্যানাদার ডগ উইথ অ্যানাদার পিস অফ মিট ইন হিজ মাউথ, বোকা কুকুরটা ভাবলো যে নিশ্চয়ই আরও একটা কুকুর ওখান দিয়ে মুখে মাংসের টুকরো নিয়ে যাচ্ছে। হি উইশ টু গেট ইট, তার ইচ্ছে হলো যে ওটাও যদি আমি পাই। অ্যাট ওয়ান্স দ্য ডগ জাম্পড ইনটু দ্য ওয়াটার, আর তৎক্ষণাৎ সেই কুকুরটা কী করলো, জলে লাফ মারলো। হি ওয়াজ ফ্লোটেড অ্যাওয়ে বাই স্ট্রং কারেন্ট, কিন্তু জলের যে স্রোত ছিল সেই স্রোতে এসে ভেসে গেল। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, হি লস দ্য পিস অফ মিট, সে তার সেই মাংসের টুকরোটাও হারালো, অ্যালং উইথ হিজ ওন ভ্যালুয়েবল লাইফ, আর তার মূল্যবান জীবনটাও। আমরা অনেক ক্ষেত্রেই এই শেষের লাইনটা না লিখে, মানে অ্যাজ এ রেজাল্ট হি লস দ্য পিস অফ মিট পর্যন্ত লিখে একটা ফুল স্টপ দেবো, দিয়ে আমরা যেটা লিখতে পারি, দ্য ডগ রিমেইন্ড হাংরি, কুকুরটা ক্ষুধার্ত থেকে গেল, এটাও আমরা বলতে পারি। দুটো জিনিস বলতে পারি, এক হচ্ছে অ্যালং উইথ হিজ ওন ভ্যালুয়েবল লাইফ, যেটা লেখা আছে তুমি অ্যারো দিয়ে এটা লিখে নাও, অবলিক দিয়ে লিখে নাও দ্য ডগ রিমেইন্ড হাংরি, যে কুকুরটা ক্ষুধার্ত থেকে গেল। দুটো কথাই আমরা বলতে পারি, ডগ রিমেইন্ড হাংরি, REMAINED, HUNGRY। আর তাহলে আমরা মোরাল কী লিখবো, গ্র্যাপস অল লুজ অল, যে অতি লোভে তাতি নষ্ট। ঠিক আছে।